সবাইকে বোঝানোর দায়িত্ব আপনার নেই, কেবল তাকেই বোঝান যে আদৌ বুঝবে, আর তাদেরকে নয় যে আদৌ তো বুঝবেই না, উল্টো আপনাকে বিরক্ত করে মারবে, আপনার বদনাম করবার চেষ্টা করবে। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজকে আপনাদের জন্য এই ভিডিওটি স্পেশালি আনা হয়েছে, কারণ 2024-এর মে মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল তুলা রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন, আশা করি আপনারা ভালো আছেন, এবং সেই মাসে আপনারা কেমন থাকবেন তা জানানোর জন্য সবার আগে আপনাদেরকে জানতে হবে যে আপনার রাশি থেকে নবগ্রহদের পজিশন কি 2024-এর মে মাসে, সেটিকে একবার আপনারা স্ক্রিনে চোখ রেখে দেখে নিন। এই মাসে তুলা রাশির ব্যক্তি আপনারা নিজেদের শরীরের বিষয়ে একটুখানি সাবধান হন। কোন বিষয়? তাও আবার খাওয়া দাওয়ার বিষয় নিয়ে, মানে খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আপনাদেরকে রাখতে হবে। তাছাড়া শরীরে কোনো র্যাশ, কোনো অ্যালার্জি বা ইনফেকশন জাতীয় সমস্যা আপনাদের হতে দেখা যাচ্ছে। যারা লিভারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা আগে থেকে ভোগেন তাদের কিন্তু একটু সাবধান এই মাসে আপনাদেরকে থাকতে হবে। দেখুন, শারীরিক বিষয়ে যে বড় আকার দেবে কোনো সমস্যা তা কিন্তু নয়, কেবলমাত্র নিজেদেরকে একটু মেনটেন করে যদি আপনারা থাকেন তাহলে কোনো সেরকম বড় অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এবার আসি তুলা রাশির শিক্ষার্থীদের কথায়। দেখুন, পড়াশোনা নিয়ে এই মাসে তেমন কোনো চিন্তার তো কারণ নেই, উল্টো আপনাদের সমস্ত কিছু পড়াশোনার ক্ষেত্রে শুভই দেখা যাচ্ছে। এই মাসের সিদ্ধান্ত আপনারা কিছু ইউনিক সিদ্ধান্ত আপনারা কিছু নিতে পারেন এবং নিন, সেটি আপনাদের জন্যই ভালো হবে। বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চান, সেখানে থেকে যারা পড়াশোনা করতে চান, তারা এই মাসে কিছু না কিছু সেই সংক্রান্ত সুযোগ তো আপনারা অবশ্যই পাবেন। যারা উচ্চশিক্ষা নিয়ে বাইরেই রয়েছেন তারা সেখানে প্রোগ্রেস ভালো করতে পারবেন। যারা ডিপ নলেজ নিচ্ছেন, পিএইচডি করছেন, এমফিল করছেন, তারা তাদের পেপারটি খুব ভালো মতন এবার কিন্তু বানাতে পারবেন। শিক্ষা নিয়ে তুলা রাশির ব্যক্তি আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণই এই মাসে কিন্তু নেই। এবার আসি তুলা রাশির প্রেমিক প্রেমিকাদের কথায়। এই মাসে প্রেমের সিচুয়েশন এক কথাতে কিন্তু বেশ ভালো, কিন্তু আপনাদের মধ্যে কিছুটা উগ্রতা, কিছুটা রাগ, কিছুটা ইগো, এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর আপনার যে পার্টনার, লাভ পার্টনার, সে কিন্তু আপনাকে জেদ দেখাতে একটুও ছাড়বে না। দেখুন, দুজনের এই স্বভাবটিকে নিয়ন্ত্রণ করেন তাহলে পরিস্থিতি আরো বেটার। দেখুন, যাই হয়ে যাক না কেন সম্পর্কে এইসব কারণে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না। তাই দুজনে যদি একটুখানি নিয়ন্ত্রণ, পরিস্থিতিকে নিজেদের মতন করে নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করেন, তাহলে উল্টো আরো ভালো আপনারা কিন্তু নিজেদের প্রেম সম্পর্কটাকে এনজয় করতে পারবেন। দুজনে এবার কোথাও ঘুরে আসতে পারেন। এই মাসে আপনাদের সম্পর্কটি বেশ গভীর তো হবেই, তার সাথে বেশ মজবুত হবে। এবার আসি তুলা রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। এই মাসে আপনাদের বৈবাহিক সম্পর্ক অবস্থান কিন্তু খুব একটা ভালো থাকতে দেখা যাচ্ছে না, খেয়াল আপনাদেরকে রেখে চলতে হবে। আর বাইরের কোনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের মধ্যে কথা বলবার সুযোগ তো এই মাসে একদমই আপনাদের দিলে চলবে না। দেখুন, দুজনের মতামত তো কিছুতেই এই মাসে আপনাদের মিলতে চাইবে না। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার স্বাস্থ্যর বিষয় নিয়ে আপনাদের চিন্তায় পড়তে হতে পারে, বা তারা যে কেরিয়ারে রয়েছেন, মানে তারা যে কাজ করেন সেখানেও তারা কোনো সমস্যা এই মাসে কিন্তু দেখতে পারেন। এই মাসটি এমন যাবে যে কেউ কাউকে কিছু আপনারা বলে বোঝাতে পারবেন না, কেউ কারো কথাও আপনারা কিন্তু শুনতে চাইবেন না। দেখুন, এই মাসে যদি কেউ একজন আপনাদের মধ্যে একটু শান্ত হয়ে যান, একটু চুপ থাকেন, তাহলে সমস্যা যাই আসুক না কেন অত্যাধিক মাত্রায় তা কিন্তু বাড়বে না। 2024-এর যে মে মাস, এই মাস পরবার থেকে যে 10টি দিন, এই 10টি দিন দেখুন খুব একটা কিন্তু কাজ করেও আপনারা স্যাটিসফাইড হবেন না। কারণ সেই সময় আপনারা কোথাও বাইরে যেতে পারেন, কাজের সোর্সেই আপনারা কিন্তু বাইরে যেতে পারেন, কিন্তু কাজ করে যে শান্তি, সেই শান্তি আপনারা পাবেন না। ভাগ্যের যে স্বাদ, সেটিও কিন্তু সেই সময় আপনাদের একদম জুটবে না। কিন্তু 12ই মের পর থেকে সিচুয়েশন পুরোপুরি তখন কিন্তু পাল্টাবে। তখন যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেটি শেয়ার মার্কেটে হোক বা স্টক মার্কেটে হোক না কেন, আপনারা কোনো ব্যবসার কারণে যদি ইনভেস্টমেন্ট করতে চান, কোনো জিনিস যদি আপনারা পারচেস করে বাড়িতে আনতে চান, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা
আপনারা কিন্তু 12ই মের পর থেকে আর দেখবেন না। এই সময় আপনারা নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা খুলতে পারেন, সেই ব্যবসায় প্রথমেই আপনারা কিন্তু দারুণ লাভ নিজেরা করবেন। কেবলমাত্র নিজের বুদ্ধিকে ঠিক রাখুন আর ধৈর্য ধরে আপনারা এগান। তুলা রাশির ব্যক্তি আপনাদের জন্য এই যে মাস, এই মাসে দুটি বিপরীত রাজযোগ আপনাদের জন্য তৈরি করবে দুই গুরু। এক হলেন বৃহস্পতিদেব আর একটি হলেন স্বয়ং আপনাদের রাশিপতি শুক্র। এই দুই যে বিপরীত রাজযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে, এই দুইয়ের প্রভাব আপনাদের জীবনে কিন্তু দারুণ হয়ে আসতে চলেছে। কাজ তো আপনারা পাবেন এবং বিদেশে গিয়েও আপনারা কাজ করতে পারেন। বিদেশে গিয়ে আপনারা সেখানে সেটেলড হতে পারেন। দেখুন, যারা এমএনসি কোম্পানিতে, বিদেশি কোনো এমএনসি কোম্পানিতে কাজ খুঁজছিলেন, তাদের জন্য এবার সেই অপরচুনিটি আপনাদের জন্য আসবে। এই মাস 2024-এর এই যে মে মাস, এই মে মাস থেকে আপনাদের জীবনে নতুন কিছু হওয়া আরম্ভ করবে। নতুন কোনো পরিবর্তনের সূচনা এই মাস থেকে আপনাদের জীবনে হবে। দেখুন, ইনকাম তো আপনাদের হবে, তার সাথে খরচও হবে, আবার আপনারা জমাবেনও। খরচের মাত্রা কিন্তু কিছুটা ক্ষেত্রে একটু বাড়তে দেখা যাচ্ছে। তবে যে খরচই আপনারা করুন না কেন, সেটি কোনো গুরুত্বপূর্ণ, নিজেদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা সেই খরচ করবেন। কেবলমাত্র নিজেদের ব্যবহারটিকে একদম ভালো রাখার চেষ্টা করুন। না কাউকে রাগিয়ে তুলবেন, না রেগে অন্যের সাথে আপনারা কথা বলবেন। নিজেদের যে পোলাইট নেচার, সেটিকে ধরে রাখবার চেষ্টা করবেন। কারণ তুলা রাশি এটা মাথায় রাখবেন যে এই মাসে আপনাদের ব্যবহারই কিন্তু আপনাদের সম্পদ, আপনাদের মূল অস্ত্র হয়ে থাকবে। এই মাসে উচ্চ পদে যারা জব করছেন, বিগতকালে উচ্চ পদে আসীন হওয়ার মতন অবস্থান তৈরি হবে। আর তার সাথে প্রমোশন কিন্তু আপনাদের হবে। দেখুন, লাইফের গ্রোথ আসবে। লাইফের গ্রোথ আসার রাস্তা এই মাসে আপনাদের খুলবে। সাহায্যকারী কিছু হাত আপনারা পাবেন। জীবনে এমন কোনো লোক আপনারা পাবেন যে দেবদূতের মতো আপনাদের জীবনে আসবে এবং আপনি যে সমস্যায় পড়ে আছেন, দেখুন, সেটি নিজেদের জীবনে যে কোনো বিপদই হোক না কেন, যে বিপদেই আপনারা পড়ে থাকুন না কেন, সেই ব্যক্তিটি আপনাদেরকে সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে কিন্তু বার করে দেবে। কনফিডেন্স প্রচন্ড থাকবে এবং কনফিডেন্সের সাথে তুলা রাশির যারা ব্যবসায়ী রয়েছেন তারা ডিল করবেন এবং ডিলটি আপনারা ফাইনাল করবেন। ইনকাম তো আপনাদের বাড়বে এবং যত বেশি মাস এগোতে থাকবে তত বেশি আপনাদের ইনকামের মাত্রাও কিন্তু বাড়তে থাকবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমেই তো হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন এবং শুদ্ধ মতে বসে আপনারা কিন্তু সেটিকে পাঠ করবেন। তার সাথে বুধের বীজ মন্ত্র, বুধদেবের যে বীজ মন্ত্র, সেটিকে 108 বার করে আপনারা পাঠ করুন এবং মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন। অবশ্যই আপনারা এর শুভ প্রভাবে নিজেদের লাইফে দেখবেন। নমস্কার।